তোলাহি ওয়াবারকাতুহু। তো ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই আমার চ্যানেলের পার্ট 3 অবশ্যই দেখেছো, কিন্তু তোমরা কেন কেউ লাইক দাও না? দেখো, বাট কেউ লাইক দাও না। 72 জন দেখলে না হয় 72 জনে লাইক দেবেন না, তোমরা লাইক মোটেও দাও না। আর তাইফাকে নিয়ে কী বলবো, তোমাকে সাবস্ক্রাইব পর্যন্ত করেনি। সো গাইস, আমরা এইখানে কিন্তু আমি আগেই বলে রাখি, আমার যে ক্যারেক্টার, ওর নাম কিন্তু আমি পাল্টিয়ে রাখলাম। ওর নাম এখন কি যেন, দাঁড়া মনে করেন, সারা। তো সারা, আজ শুক্রবারের রাত। তো সারা কি করছে তো দেখা যাক। লা লা লা, হ্যাঁ আমি কাল আসবো। কি মেসেজ পাঠালো? না, ও আসতে পারবে না। এ আবার কেমন কথা হলো? যাই, আফিয়ার কাছে যাই। আমি আজ তোর সাথে রাত 2টোর দিকে কথা বলতে পারি। কি মেসেজ পাঠালো দেখি? বলবে না। ঠিক আছে, সানজিদাকে বলি। আমি ভাবছি কাল তোর সঙ্গে বেড়াতে যাবি? ও ইয়েস, ও বেড়াতে যাবে। তো রাখি, খুবই ঘুম পাচ্ছে আমার। কেমন লাগছে, একটু ঘুমিয়ে নি, ভালোও লাগছে না মোটেও। আমার জন্য ঘুমানোটা ভালো হবে। রাত 2টোর দিকে কথা বলার মোটেও ইচ্ছে নেই, যে মোবাইলটা রেখে দিই। লা 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 লা, তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়ি। তারপর যখন না 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 সারা ঘুমিয়ে পড়লো, তো একটু পরেই রাত থেকে দিন হয়ে যাবে। আজকের ঘুমটা জব্বর হয়েছে। যাই, নেমে পড়ি। নামলাম। এখন ওয়াশরুমে গিয়ে একটু ওয়াশরুমটা করে নিই। কি গন্ধ হয়ে গেল। এখন ফ্লাশটা দিয়ে দেব। এ তো হয়ে গেছে। এখন আমি কি করি, ব্রাশ করব। ব্রাশটা নিয়ে আর শুরু করে দিই। ব্রাশ করা তো হয়েই গেল। আর আমি একটু গোসল করব। ইয়েস, গোসল করতেও ভালোই লাগছে। দাঁড়া, সাবানটা নিই, গোসল করব। লা লা লা, সাবান মাখতে কত না ভালো লাগে। আজ খুব সুন্দর হয়ে সেজে যাব, যেহেতু সানজিদার সঙ্গে বেড়াতে যাচ্ছি। এই তো চুলটাও শ্যাম্পু করা হয়ে গেল। যাই, তাড়াতাড়ি করে এখন ড্রেস আপটা পরে নিই। আমি আজকে সারাদিনে একবারও জুতা খুলিনি। আজকে অন্য কিছু ড্রেস পরবো, এইসব ড্রেস পরবো না। কই যে আমি যেই ড্রেসটা পরবো সেই ড্রেসটা কই? এখান থেকে কিছু ড্রেস পরি। এটা এটা পরবো না। এটা না, এটাও না। ইয়েস, এটা আমি পরবো। এটা প্যান্ট মানাবে না। এখন স্কার্টটা পরবো, দেখি। এই ড্রেস আপটা থাকবে, বাট এটার সঙ্গে স্কার্টটা মানাচ্ছে আদৌ? ঠিক মতো জানি না, থাকবো, আমি পরে যাই। আর আমার জুতোটা কই? এটা পরবো। ইয়েস, এটা আমার খুব ফেভারিট জুতো, আমি পরে নিলাম। আমার জুতোটা পরা হয়ে গেল। এই বলে সারা ব্যাগ হাতে নিল এবং ব্যাগের মধ্যে টাকা থুলো। ব্যাগে টাকা ধোয়া শেষ। ও না, আমি তো এখনো সাজুগুজুই করিনি। যাই,
তেমন সিম্পল মেকআপ করবো, তো গর্জিয়াস মেকআপ করার আমার শখ নাই। লা 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 লা, মেকআপ করাটা শেষ। চুল একটু আঁচড়িয়ে নিন না, আঁচড়িয়ে কী করছি আমি? কই হা হা লা হা, চুল আঁচড়ে নাও শেষ। ব্যাগটা নিয়ে এই বলে সারা চলে গেল শপিংয়ে তার বান্ধবী সানজিদার সঙ্গে। সারা এবং তার বান্ধবী সানজিদা শপিং করতে এসে ভাবলো তারা জুস খাবে, এই জন্য তারা একটি জুসের দোকানে চলে এলো। এক্সকিউজ মি, এখানে কি দুটো জুস হবে? হ্যাঁ বলুন, আপনাদের আমরা কিভাবে সার্ভিস দিতে পারি? আমাদের দুটো জুস লাগবে। কি কি? যে কোনো দুটো দিলেই হবে, আমাদের এমনি খাওয়ার ইচ্ছে করছে তাই। ওকে, তো কী ফ্লেভার? আমাদেরকে ম্যাঙ্গো ফ্লেভার আর স্ট্রবেরি ফ্লেভার দেন। সরি, আমাদের এখানে ম্যাঙ্গো ফ্লেভারটি নেই, তাহলে লেমন ফ্লেভার দেন। ওকে, এখনই বানাচ্ছি। আয় সারা, চলে আয় এদিকে। এই বলে সারা এবং সানজিদা অন্যদিকে যেতে লাগলো। আর বলিস না, এখানকার জুস জানিস অনেক মজাদার হয়। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ রে, একটু পরই মেয়েটি জুস নিয়ে আসলো। এই নিন ম্যাম আপনাদের দুইজনের জুস। থ্যাংক ইউ। এই বলে তারা জুসটি নিল। আহ, খুব টেস্টি। হ্যাঁ চল এখন খেয়ে নি। আমরা তো কিছু শপিংই করলাম না। চল চল সারা, আগে শপিং করি। কি শপিং করব? চল আমরা নেল পলিশ কিনি। নেল পলিশ? খারাপ আইডিয়া বলিস নি, চল নেল পলিশ কিনি চল। এই বলে তারা নেল পলিশের দোকানে গেল। কিন্তু তারা তাদের সব থেকে মূল্যবান জিনিসটি নিতে ভুলে গেছে, সেটা হচ্ছে তাদের পার্স। কিছুক্ষণ পর একটি ছেলে সেই দোকানে এলো। যাই, এটা আবার কার বই? ও না, কার ব্যাগ? যাই, আমি বাইরে গিয়ে দেখি কার ব্যাগ এটা। তারপর তারা দুজন তাদের হাতে নীল স্টেশন করাতে লাগলো। কিন্তু সানজিদা মোটেও খুশি ছিল না, কারণ সানজিদা চেয়েছিল তাকে আগে করানো হোক, কিন্তু তা হলো না। সেই জন্য সানজিদার মন খারাপ। তখনই একটি ছেলে আসলো এই ব্যাগের মালিককে খোঁজার জন্য। এই ব্যাগের মালিকটাকে আমি কোথায় পাবো? খুঁজে কি আদৌ পাবো আমি? তবু দেখা যাক। এই বলে সে খুঁজতে লাগলো। সে ম্যানেজারকে গিয়ে বলবো, এই ব্যাগটি কি আপনার? না, এটি আমার নয়। এই ব্যাগটি কি আপনার? না, এটি আমারও নয়। এই ব্যাগটি কি আপনার? না রে দাদু ভাই, এটা আমার না। আমাকে আবার কেন দাদু ভাই বললো। যাই, সে মোটেও খুঁজে পাচ্ছে না। এই জন্যে সে কিছুক্ষণ ওয়েট করলো, কারণ সে বোধহয় ভেবেছিল যদি কোনো কাস্টমার আসে সে তার ব্যাগটি নিশ্চয়ই নিতে আসবে দোকানে খুঁজতে। কিছুক্ষণ পর তাদের নেল স্টেশন শেষ হয়ে গেল। এবার আমারটা করানো হোক। হয়ে গেছে, ইয়েস। এবার আমাদের পেমেন্টটা করে দিন।
আপনি এখন আমার পেমেন্টটি করে দিন। আমার ব্যাগ কই, আমার ব্যাগ কই, আমার ব্যাগ কই? কি হয়েছে? কি ব্যাগ থেকে টাকা দে? আরে আমার ব্যাগ হারিয়ে গিয়েছে। কি বলছিস ছাড়া? এভাবে হারিয়ে যেতে পারে? এখন কি হবে আমাদের? আরে ওরা তো ব্যাগ নিয়ে কিছু কথা বলছে। হ্যালো, এই ব্যাগটি কি আপনাদের? আমি না এই ব্যাগের মালিকটিকে খুঁজছিলাম। কি? হ্যাঁ হ্যাঁ, এটা আমার ব্যাগ। ধন্যবাদ আপনাকে। বলা লাগবে না, আমি গেলাম। পরবর্তীতে আপনার কোথায় থাকেন? আমি পরে আলাপ করতে পারি? আমার বন্ধুর সঙ্গে এক জায়গায় যাওয়ার কথা। ঠিক আছে, আমি পরে কখনো আপনার সঙ্গে আলাপ করে নেব। এই সারা, তাড়াতাড়ি পেমেন্টটা কর। হ্যাঁ, আপনি তাড়াতাড়ি পেমেন্টটা করে নিন। এই বলে ছেলেটি চলে গেল। এই তো, এই নিন আপনার টাকা। এই 100 কেন, 200 তো। আগে বললেই হতো, ভেবেছিলাম তো 50-50। এই কিন্তু ছেলেটি যায়নি। আরে আপনি না বললে যাবেন? আমার ফ্রেন্ড ওই কোনায় একজনের সঙ্গে কাজ করছে, তো এই জন্য আমাকে কিছুক্ষণের জন্য এখানে বসতে হবে। এই বলে বসে পড়লো সে ছেলেটি। কিন্তু সারা খুব খুশি হলো এবং সঞ্জিতা ভাবতে লাগলো, কিরে ও এত খুশি কেন? যা হোক, চলো। তারা এবার বাসায় চলে গেল। সারার এতটাই ভালো লেগেছে ছেলেটির ব্যবহার, কারণ আজকাল সময়ে যদি ব্যাগ কেউ থুয়ে যায়, সেটা যদি কেউ পায়, সহজে ফিরিয়ে দিতে চায় না বা সেটি চুরি করে নিয়ে যায়। আর সেখানে সে তার ব্যাগটি ফিরে পেয়েছে। ছেলেটি খুব সুন্দরভাবে তার ব্যাগটি দিয়ে দিয়েছে। তো বাই বাই বন্ধুরা।